বর্ধমান হাউসের সঙ্গে যুক্ত রয়েছে একুশের দ্রোহ এবং সাফল্য গাথা। 1906 সালে বর্ধমানের রাজা বিজয় চাঁদ মাহতাব ভবনটি নির্মাণ করেন। এরপর দীর্ঘদিন ভবনটি রাষ্ট্রীয় অতিথিশালা হিসেবে ব্যবহৃত হয়েছে। বর্ধমান হাউস বাংলাদেশের ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি গবেষণার প্রাণকেন্দ্র হয়ে ওঠে 1955 সাল থেকে। ধারণা করা হয় 52-র 21শে ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী এই ভবন থেকে গুলির নির্দেশ দিয়েছিলেন। সে কারণে দুর্দমনীয় এক ক্ষোভ থেকে এদেশের মানুষ এই ভবন থেকেই বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি পরিচালনার দাবি জানায়। 21-এর পর পাকিস্তানি শাসকেরা বাংলা ভাষার স্বীকৃতির পাশাপাশি বাধ্য হয় এই ভবনকে বাংলা ভাষার গবেষণাগারে রূপান্তরিত করতে। 1955 সালের 3 ডিসেম্বর বর্ধমান হাউস থেকেই শুরু হয় বাংলা একাডেমির পথচলা। এই বর্ধমান হাউসে রয়েছে এক গৌরবময় ইতিহাস, যে কারণে শিল্প, সাহিত্য, সংস্কৃতির শেকড় সন্ধানে আমাদের বারবার ফিরে আসতে হয় এখানে। দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বাবলি ইয়াসমিন শুরু করছি আজকের বই বসন্তে। শুরুতেই প্রতিকৃতি। আমাদের আজকের প্রতিকৃতির মুখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে 1861 সালের 7 মে জন্মগ্রহণ করেন। তৎকালীন ভারতে, বিশেষ করে বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জীবনে ঠাকুর পরিবারের প্রভাব অনস্বীকার্য। মাত্র 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় তাঁর অভিলাষ কবিতাটি প্রকাশিত হয়। 1883 সালে মৃণালিনী দেবীর সঙ্গে কবির বিয়ে হয়। রবীন্দ্রনাথ ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তার রচিত আমার সোনার বাংলা ও জনগণ মন অধিনায়ক জয় হে গান দুটি যথাক্রমে বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত। 1913 সালে তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন। 1915 সালে ব্রিটিশ সরকার কবিকে নাইট উপাধিতে ভূষিত করে। নোবেল পুরস্কার হতে প্রাপ্ত অর্থ দিয়ে কবি 1923 সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। 1941 সালের 7 আগস্ট দীর্ঘ রোগ ভোগের পর 80 বছর বয়সে কলকাতার পৈতৃক বাসভবনেই রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন। বইমেলা চলে এসেছে একেবারেই শেষ পর্যায়ে, আর আজকে আমরা মেলায় পেয়েছি অনেকগুলো প্রিয় মুখকে। চলুন মেলা নিয়ে তারা কে কি ভাবছেন শুনে আসি তাদের কাছ থেকে। বাংলাদেশের অন্যান্য জায়গার অবস্থার চাইতে আমি এটা বলতে বাধ্য যে এত ভিড়ের মধ্যে, এত কিছুর মধ্যেও আইন শৃঙ্খলা যেভাবে রক্ষিত হচ্ছে, আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। মেলায় সাধারণত ধুলো থাকে অনেক, এবারে এই ধুলাটা পর্যন্ত এরা সাধ্যমতো পানি দিয়ে টানি ছিটিয়ে ব্যবস্থা করার চেষ্টা করেছে। এখন মানে একেবারে শেষ বেলা তো, এখন বিক্রিটা বেশি হবে, লোক কম আসবে। যারাই আসবে এক গাদা বই কিনে নিয়ে চলে যাবে। একটা কথা বলা উচিত না, সেটা হচ্ছে, এটা আমার কথা না, কবি কাইসুল হকের কথা, কিছুদিন আগে মারা গেছেন। উনি বলেছিলেন যে প্রতিটি শিক্ষিত বাঙালি যদি পড়ার অভ্যাস করত, তাহলে আমাদের লেখকরা পেশা পরিবর্তন করতেন না, লিখতেন। সরাসরি তিনি বলেছেন যে কবি শামসুর রহমানকে যদি সাংবাদিকতা করে ভাত খেতে না হতো, তাহলে বাংলা কবিতা আরও অনেক দূরে হতো। কথাটা চিন্তা করার মতো। এবারের মেলা তো আগের বছরগুলোর তুলনায় অনেক বড় মেলা, অনেক বড় জায়গা জুড়ে মেলা হচ্ছে। যারা বই প্রেমী, বই ক্রেতা, তাদের চলাফেরার বেশ খোলামেলা জায়গা আছে এবং আগের বছরের তুলনায় এবারের বই বেরোনোর সংখ্যা বোধহয় বেশি। তবে একটি কথা হচ্ছে যে সৃজনশীল, মননশীল বই কটি বেরোলো সে হিসেব নিকেশটা করা হয়নি, এবং আমরা চাই যে তেমন বই বেরোক যে বই মানুষকে চিন্তা করতে শেখায়, জীবনকে সমৃদ্ধ করতে শেখায়। আমরা কিন্তু খুব অতীত প্রিয় মানুষ, অতীতের পথ ধরে যেতে ভালোবাসি, গ্রামটাকে হঠাৎ দেখলে ভালো লাগে, এইরকম মানুষ তো আমরা বাঙালি চিন্তা চেতনায়। সেই জন্যে বারবারই মনে হয় যে আগেই বোধহয় ভালো ছিল এরকম,
কিন্তু যখন প্রসারিত জায়গায় আমরা যাই, যখন দেখি যে চমৎকার করে মানুষ হাঁটতে পারছে, বই দেখতে পাচ্ছে, তখন আবার ভালো লেগে যায়। বইমেলার পরিবেশ ভালো, অনেক পরিসর বেড়েছে, বর্ধিত অংশ সরারদিতে অনেক খোলামেলা, ঘুরে বেড়ানো যায়। কালকেও এসেছিল, আমি দেখেছি, আজকেও প্রচণ্ড ভিড়টা শুধু মনের তাগিদে, যে এখানে এসে ঘুরবে ফিরবে সেটাই শুধু নয়, এখানে এসে বই কিনবে, এই বইটা পড়বে, পড়ার পরে যে ঋদ্ধ হবে, নিজেকে শুদ্ধ করবে, নিজেকে অনেক কিছু জানবে, শুনবে, এটাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। এই জন্য অনেকে আমরা এখানে আসি, আমরা বই কিনি, বই পড়ি, ঋদ্ধ হই। এই জন্য সবার কাছে আমার অনুরোধ, শুধু এই বইমেলাই নয়, এই 21ই নয়, এই ফেব্রুয়ারি নয়, আমাদের ভাষার যে মর্যাদা এটা রক্ষার জন্যে এবং বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বস্তরে আমরা সারা বছরের জন্য কাজ করি, সব সময়ের জন্য কাজ করি, এটাই আমাদের আসল উদ্দেশ্য। গ্রন্থমেলা অতিক্রম করছে শেষ সপ্তাহ। দর্শক চলুন এবারে জেনে নেওয়া যাক আজকের মেলায় আসা নতুন কিছু বইয়ের কথা। ফারুক ওয়াসিফের গদ্যগ্রন্থ বাসনার রাজনীতি কল্পনার সীমা বইটি প্রকাশিত হয়েছে আগামী থেকে। শোভা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে ভালোবাসার 100 কবিতা, সম্পাদনা করেছেন হাসান হাফিজ। অ্যাডন থেকে প্রকাশিত হয়েছে প্রবন্ধ গ্রন্থ বাংলার সভ্যতা ও সংস্কৃতি, লিখেছেন সৈয়দ লুৎফুল হক। জাকির তালুকদারের গদ্যগ্রন্থ 1992, বইটি প্রকাশিত হয়েছে ঐতিহ্য থেকে। অনন্যা থেকে প্রকাশিত হয়েছে সুস্বাস্থ্যের 717, লিখেছেন ডাক্তার সজল আশফাক। বই পাইরেসিতে শুধু প্রকাশক নন, ক্ষতিগ্রস্ত হন লেখকও। ভুল বানানের অশুদ্ধ বই না পড়ে বইমেলায় এসে ভালো বই কিনুন, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের বই বসন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন।